তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য সে মহান রব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পৃথিবীর সর্বোত্তম আদর্শ, যার নীতিমালা পৃথিবীর সর্বোত্তম নীতিমালা, যার চরিত্র পৃথিবীর সর্বোত্তম চরিত্র। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইসলামী দৃষ্টিতে হত্যাকাণ্ডের ভয়াবহতা। এই বিষয়টি এই কারণে আজকে জুমার খুতবা আলোচনা করার জন্য বেছে নিয়েছি। পৃথিবীব্যাপী আমরা যদি তাকিয়ে দেখি বা লক্ষ্য করি, দেখতে পাব সর্বত্রই হত্যাকাণ্ডের মতো বিভীষিকাময় একটা পরিস্থিতি পৃথিবীতে বিরাজ করছে। মানুষ মানুষকে হত্যা করছে, ধর্মকে কেন্দ্র করে মানুষ নিহত হচ্ছে, ধর্মীয় আবেগ অনুভূতিকে পুঁজি করেও কিছু মানুষকে হত্যা করছে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়কে কেন্দ্র করে মানুষকে হত্যা করছে। এভাবেই হত্যাকাণ্ডের মতো একটা জঘন্য অপরাধ পৃথিবীতে সংঘটিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষ সৃষ্টির পরিকল্পনা করলেন এবং সেটা যখন মালায়েকাদের সামনে উপস্থাপন করলেন, তখন মালায়েকারা আপত্তি জানিয়েছিল। তারা বলেছিল, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আমরা আপত্তি জানাচ্ছি যে আমাদের রব, আপনি কি পৃথিবীতে এমন কিছু সৃষ্টি করতে চান বা এমন কিছু সৃষ্টি করবেন যারা ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়াতে অশান্তি বিরাজ করবে, অশান্তি তৈরি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং রক্তপাত ঘটাবে, রক্ত প্রবাহিত করবে। ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। অথচ আমাদের রব, আমরাই আপনার প্রশংসা করছি, আপনার পবিত্রতা মহিমা ঘোষণা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকাদের এই আপত্তির জবাবে বলেছিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লাম। তোমরা যেভাবে ঢালাওভাবে বলছো যে পৃথিবীতে মানুষ সৃষ্টি হলে তারা রক্তপাত ঘটাবে, মানুষ হত্যা করবে, বিশৃঙ্খলা করবে, অশান্তি করবে, আসলে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটা বাক্যের মাধ্যমে মালায়েকাদের এই যুক্তি খণ্ডন করে দিই। পৃথিবীর সকল মানুষই কিন্তু হত্যাকাণ্ডের সাথে জড়িত নয়। অল্প কিছু মানুষ যারা অশান্তি করে, যারা হত্যাকাণ্ড ঘটায়, এবং কিছু কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কবলে পড়ে মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়। সব বিষয়গুলোই রয়েছে। তো হত্যাকাণ্ডের ভয়াবহতা নিয়ে এই জন্য আলোচনা করব, যাতে করে আমরা বুঝতে পারি যে একটা মানুষকে হত্যা করা কত বড় অন্যায়, কত বড় পাপ, কত বড় জুলুম। আর একটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সম্মানিত করেছেন। লাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ তাআলা বলেছেন যে আমি বানি আদমকে সম্মানিত করেছি। এখানে স্পেসিফিক ভাবে শুধু মুসলিমদেরকে বোঝানো হয় না, গোটা মানব জাতি, মানুষ যারা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দরতম গঠনে বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সেরা সৃষ্টি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা বেশ কিছু হাদিস উপস্থাপন করার চেষ্টা করব, যেখানে একটা মানুষের রক্তের কত সম্মান, এবং মানুষকে বাদ দিয়ে যদি আমরা কেবলমাত্র মুসলিমদেরকে ধরি, একটা মুসলমানের যে কত সম্মান পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেটা আমাদের সামনে পরিষ্কার হবে। আর যে বা যারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, তারা ন্যূনতম হলেও বুঝতে পারবে যে তারা কত বড় অন্যায় কাজের সাথে জড়িয়ে আছে। আর অ্যাক্সিডেন্টলি মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে যদি কেউ কাউকে হত্যা করার প্রবণতা তার মাঝে তৈরি হয়, শয়তান যদি তাকে প্ররোচিত করে, ঠিক তারও এই আয়াত এবং হাদিসগুলোর যদি সে এখান থেকে জেনে নেয় বা শিখে নেয়, হয়তো বা সে বিরত থাকতে পারে। এই লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আজকে আলোচনা।
প্রথম বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু দামু মরিইম মুসলিমিন ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলছেন, তিনটি কারণ ছাড়া বিইহদা সালাসিন ইল্লা বিইহদা সালাসিন, তিনটি কারণ ছাড়া কোনো মুসলমানের রক্ত হালাল নয়। তিনটি কারণ ছাড়া কোনো মুসলমানের রক্ত প্রবাহিত করা বৈধ নয়, হারাম। একটা হচ্ছে আন-নাফসু বিন-নাফসি, হত্যার বদলে হত্যা। দুই নম্বর হচ্ছে ওয়াসাইয়িবুজ জানি, বিবাহিত জিনাকারী ব্যক্তি। আল-মারিকু মিনাদ-দীন আত-তারিকু লিল-জামাআ, ধর্মত্যাগকারী ব্যক্তি, ইসলাম ধর্মত্যাগকারী ব্যক্তি। এই তিনটি অপরাধের কারণে একজন ব্যক্তিকে হত্যা করা যায়। আর সেই হত্যাকাণ্ড সংগঠিত হবে কাজীর ফয়সালা অনুযায়ী। যে কোনো ব্যক্তি সে আইন হাতে তুলে নিতে পারবে না। তাহলে আমরা এখান থেকে জানলাম যে তিনটি অপরাধ ছাড়া কোনো ব্যক্তিকেই হত্যা করা ইসলামে নিষিদ্ধ, হারাম। এই তিনটি কারণ যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া নাও যায়, কোনো কাজী, কোনো রাষ্ট্র কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবে না এমনিতেই। এই অধিকার কাউকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। যেটা আমরা দেখে এসেছি বিগত কয়েক মাস আগে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, বর্বরোচিত, সেটা কোনোভাবেই কোনো সুস্থ বিবেকবান মানুষ, যার মস্তিষ্ক সুস্থ, সে মেনে নিতে পারবে না। কোনো নীতিবান মানুষ সেটা মানতে পারে না যে হত্যাকাণ্ড ঘটনা হয়েছে। সেটা কল্পনাতীত, সেটা ধারণাতীত এবং সংখ্যাতীত, যার সঠিক পরিসংখ্যান এখন পর্যন্ত বের হয় নাই, প্রকাশ করা হয় নাই। সেটাই হলো একটা পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে এই মাত্র কয়েকদিন আগে টঙ্গীর মাঠে যেভাবে একটা মাঠকে দখলের নেওয়াকে কেন্দ্র করে যেভাবে একটা সম্প্রদায় হত্যাকাণ্ডে মেতে উঠেছিল, মারামারিতে মেতে উঠেছিল, এবং তারা কিন্তু ভিন্ন আদর্শের কেউ নয়। এরা ছিল নিজস্ব আকীদার, নিজস্ব মানহাজের, নিজস্ব তরিকার, নিজস্ব দলের লোক, নিজস্ব গ্রুপের লোক। একজন আরেকজনকে ভাবে মেরে ফেলতে পারে, এটা কিভাবে মানা যায়? এটা যদি ভিন্ন ধর্মের, ভিন্ন রাষ্ট্রের, শত্রু রাষ্ট্রের পক্ষ থেকে যদি এগুলো ঘটানো হতো, তাহলে মনকে বুঝ দেওয়া যেত যেটা শত্রুর পক্ষ থেকে সংগঠিত হয়েছে হত্যাকাণ্ড। কিন্তু যখন নাকি নিজের দেশের মানুষ, নিজের দেশের সরকার, নিজের গ্রুপের মানুষ, নিজের দ্বীনি ভাই হিসেবে যারা পরিচয় দেয়, তারা যখন একে অপরকে হত্যায় মেতে উঠে, সেটা কোনোভাবেই নিজের হৃদয়কে বোঝানো যায় না, মনকে বোঝানো যায় না। এটা খুবই জঘন্য এবং খুবই বর্বরোচিত। একটা মানুষ কিভাবে একটা মানুষকে হত্যা করতে পারে যে নিজেই মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে দাবি করে এবং নিজেকে সঠিক বিশ্বাস এবং আকীদার উপর দাবি করে, এবং সারা পৃথিবীতে যাদের এই দাওয়াতি কার্যক্রম আছে বলে তারা দাবি করে, কিভাবে সম্ভব এটা? একজন মুসলিম যার ঈমান ঠিক আছে, যার আকীদা পারফেক্ট, সহি, ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন আকীদার একজন মানুষ, একজন মুসলিম, সে কোন অবস্থাতেই আরেকজন মুসলিমকে হত্যা করতে পারে না। এটা তাদের দ্বারাই সম্ভব যাদের ঈমান নষ্ট, যারা আকীদার কিছুই বুঝে না, যাদের মাঝে তাওহীদের কোনো সিটি ফুটাও নাই, তাদের দ্বারা এটা সম্ভব। এটা কোনো মুসলিমের পক্ষে সম্ভব নয় যারা একজন মুসলিমকে হত্যা করবে। সম্মানিত উপস্থিতি, হত্যাকাণ্ডের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 6037 নম্বর হাদিসে বলেছেন, ইয়াতাকারাবুজ জামানু ওয়া ইয়ানকুসুল আমালু ওয়া ইলকাশ শুহু, কিয়ামত যত নিকটবর্তী হবে মানুষের আমল তত কমে যাবে এবং মানুষের হৃদয়ে কৃপণতা ঢেলে দেওয়া হবে। ওয়া ইয়াকসুরুল হারজু, এবং ব্যাপক হারে হার্জ বৃদ্ধি পাবে। সাহাবায়ে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হার্জ কি? আল্লাহ নবী বললেন, আল কতলু, হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড হচ্ছে হার্জ। এটা কিয়ামতের নিকটবর্তী সময়ে বৃদ্ধি পাবে, বেড়ে যাবে। এবং এই হাদিসের সাথে আমরা বাস্তব প্রেক্ষাপট যদি মিলিয়ে নেই, আমরা কি দেখতে পাচ্ছি? হত্যাকাণ্ড বৃদ্ধি পায় নাই, গণহারে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।
প্রতিদিন হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। এই জন্য পুরো পৃথিবী একটা যুদ্ধের ময়দান হয়ে দাঁড়িয়েছে। কেউ কাউকে হত্যা করতে বিন্দু মাত্র তোয়াক্কা করছে না। আমরা যখন রাস্তাতে হাঁটি, আমাদের পায়ের নিচে যখন পিপিলিকা পদদলিত হয়, আমাদের হৃদয়ে বাঁধে, মায়া লাগে, মহব্বত লাগে, আমরা একটা তেলাপোকাকে মারতে কি আমরা কোনো কুণ্ঠাবোধ করি না? ঠিক যেন মানুষ একজন মানুষকে তেলাপোকার মতো মেরে ফেলছে, মানুষ একটা মানুষকে পিপিলিকার মতো মেরে ফেলছে। একটা মানুষের কাছে একটা মানুষের সম্মান যখন নষ্ট হয়ে যায়, তখন মানুষ এগুলো এরকম করতে পারে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন সহিহ বুখারীর ৭০৩৯ নম্বর হাদিসে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, লা ইয়াতিয়ান্না আলান নাস জামানুন, মানুষের নিকটে এমন একটা সময় আসবে, লা ইয়াদরিল কাতিলু ফি আইয়ি শাইইন কাতালা, হত্যাকারী ব্যক্তি জানবে না যে সে কোন অপরাধে হত্যা করছে। ওয়ালা ইয়াদরিল মাকতুলু আলা আইয়ি শাইইন কুতিলা, আর নিহত ব্যক্তিও জানবে না যে আমাকে কোন অপরাধে হত্যা করা হবে। পরিষ্কার, কাকে হত্যা করা হচ্ছে, যাকে হত্যা করা হচ্ছে তার অপরাধটা কি, তা যে হত্যা করছে সেও জানে না যে আমি কেন তাকে হত্যা করছি, তার অপরাধটা কি জানে না, না জেনে হত্যা করছে। এবং যাকে মারা হচ্ছে, যে নিহত বা হত্যার শিকার হচ্ছে, ভিকটিম, সে নিজেও জানতে পারছে না যে আমি যে নিহত হলাম, আমাকে কোন অপরাধে আমাকে হত্যা করা হলো, আমার অপরাধটা কি। এভাবেই দুনিয়া চলছে, এভাবেই রাষ্ট্রগুলো পরিচালিত হচ্ছে, এভাবেই সমাজ ব্যবস্থা পরিচালিত হচ্ছে। আমরা কোথায় আছি, কোন দুনিয়াতে আছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোচ্চ সম্মান দিলেন, এই সম্মানিত মানুষগুলো হত্যাকাণ্ডে মেতে উঠেছে, তাহলে এই দুনিয়াতে শান্তি কোথায় আছে? মানুষের কাছে মানুষের রক্তের মূল্য নাই, মানুষের কাছে মানুষের রক্তের বৈধতা নাই। এই জন্য এক হত্যাকাণ্ডের দুনিয়াতে আমরা বসবাস করছি, যে পৃথিবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য সৃষ্টি করার নাই। হত্যাকাণ্ড হলো পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবাইর, সবচাইতে বড় বড় পাপের লিস্ট তিনি দিয়েছেন হাদিসে। প্রথমেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইশরাকু বিল্লাহি, পৃথিবীর সবচাইতে মহা জঘন্য পাপ যদি কিছু থেকে থাকে, সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরক করা। এর চাইতে বড় পাপ নাই, এর চাইতে জঘন্য পাপ নাই। দ্বিতীয় নাম্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ওয়া কতলুন নাফসি, মানুষকে হত্যা করা, এটা হচ্ছে দ্বিতীয় মহাপাপ। তাহলে পৃথিবীর মানুষ প্রথম মহাপাপ সংগঠিত করছে, এবং গণহারে জামাতের সাথে। পৃথিবীর কত পার্সেন্ট মানুষ তাওহীদ বুঝে, আর কত পার্সেন্ট মানুষ তাওহীদ বুঝে না, শিরকের উপর আছে? অসংখ্য, অগণিত। 1000-এ 1 জন হয়তো তাওহীদ বুঝে, আর 999 জন তাওহীদ বুঝে না, যারা শিরকের উপর আছে। তাহলে প্রথম মহাপাপ, সেটাও পর্যায়ক্রমে মানুষ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে শিরক করার ক্ষেত্রে। এবং দ্বিতীয় মহাপাপ, যেটা মানুষকে হত্যা করা, সেই ক্ষেত্রেও আজকে দুনিয়া পিছিয়ে নেই। রাষ্ট্র কর্তৃক জনগণকে হত্যা করা হচ্ছে, এবং এক দেশ কর্তৃক আরেক দেশের উপরে জুলুম নিপীড়নের মাধ্যমে সেই দেশের জনগণকে হত্যা করা হচ্ছে। এবং সে হত্যাকাণ্ড থেকে বাদ যাচ্ছে না শিশু, সে হত্যাকাণ্ড থেকে বাদ যাচ্ছে না নারী, সেই হত্যাকাণ্ড থেকে বাদ যাচ্ছে না রোগী, পেশেন্ট, সে হত্যাকাণ্ড থেকে বাদ যাচ্ছে না বৃদ্ধ বৃদ্ধা। মানুষের মায়া কোথায়, দয়া কোথায়? এই জন্য হিংস্র শ্রীগালের মতো, হিংস্র কুকুরের মতো, হিংস্র বাঘ সিংহ যেমন হায় না, যেভাবে স্বজাতি বুঝে না, ক্ষুধা লাগলে যে কাউকে পেলে থাবা মেরে রক্তাক্ত করে তার ক্ষুধা নিবারণ করে, মানুষের জন্য সেরকম আরেকজন মানুষের রক্ত পান করার জন্যে শ্রীগালের ভূমিকায় হায়নার ভূমিকা অবতীর্ণ হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কারণে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যখন মানব জাতির বিচার করবেন, বান্দার হক সংশ্লিষ্ট বিষয়ে যখন তিনি ফায়সালা করবেন, তিনি সর্বপ্রথম এই রক্তপাতের হিসাব গ্রহণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাস ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই হত্যাকাণ্ডের বিচার সর্বপ্রথম করবেন, এরপর অন্যান্য হিসাব। কে কার জমি মেরে খেয়েছে, পরে। কে কাকে গালি দিয়েছে, পরে। কে কার সম্পদ লুট করেছে, পরে। সর্বপ্রথম হচ্ছে কে কাকে হত্যা করেছে, কে কার রক্ত প্রবাহিত করেছে, এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম হিসাব গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই পৃথিবীর সর্বপ্রথম হত্যাকাণ্ডের ইতিহাস আদম আলাইহিস সালামের দুই পুত্র মধ্যকার সেই ঘটনা, যেটা আমরা কুরবানির ঈদ আসলেই সেই বিষয়ে আমাদের সব খতিব সাহেবরা আলোচনা করেন। আমি সংক্ষেপে বলছি। আদম আলাইহিস সালামের দুই পুত্র ছিল। এই দুই পুত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কুরবানি পেশ করলো। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক পুত্রের কুরবানি কবুল করলেন, আর একজনের কুরবানি কবুল করলেন না। যার কুরবানি কবুল করা হলো না, সে হুমকি দিল হত্যার যার কুরবানি কবুল করা হয়েছিল। কি বলল? লায়াকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। তো যার কুরবানি কবুল করা হলো, যাকে হুমকি দেওয়া হলো হত্যার, সে কি বলে বসলো? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের পক্ষ থেকেই যাবতীয় আমল কবুল করে থাকেন। লাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি, আজকে তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়াও, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক, কিন্তু আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে আমি বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, কারণ আমি আল্লাহ তাআলাকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিক, আমি চাই তুমি আমার পাপ তোমার পাপ নিয়ে ফিরে যাও। ফাতাকুনা মিন আসহাবিন নার, এবং তুমি জাহান্নামের অধিবাসী হও। এইভাবে বড় পুত্র আদমের বড় সন্তানকে শয়তান প্ররোচিত করতে লাগলো। ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, তার ভ্রাতা হত্যার বিষয়ে বারবার তাকে প্ররোচিত করতে লাগলো শয়তান। তার নফস তাকে বারবার উস্কানি দিতে লাগলো। ফাকাতালাহু, একটা পর্যায়ে সে তার ভাইকে হত্যা করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, এবং সে ক্ষতিগ্রস্ত হলো। এটা হলো পৃথিবীর ইতিহাসে, মানব জাতির ইতিহাসে প্রথম হত্যাকাণ্ডের ঘটনা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকতালু নাফসুন যুলমান, পৃথিবীতে যত হত্যাকাণ্ড সংঘটিত হবে অন্যায় ভাবে, ইল্লা কানা আলা ইবনি আদম আল আউয়াল কিফলুম মিন দামিহা, এই সকল হত্যাকাণ্ডের পাপের একটা অংশ আদমের প্রথম পুত্রের আমলনামায় লিপিবদ্ধ করা হবে। লিআন্নাহু আউয়ালু মান সান্নাল কতলা, কারণ আদমের প্রথম পুত্র পৃথিবীতে সর্বপ্রথম হত্যাকাণ্ডের প্রচলন ঘটিয়েছে। এই কারণে যত হত্যাকাণ্ড পৃথিবীতে ঘটবে কিয়ামত পর্যন্ত সকল হত্যাকাণ্ডের একটা পাপের একটা অংশ সে আদমের প্রথম পুত্রের আমলনামায় লেখা হবে। সম্মানিত উপস্থিতি, অন্যায়ভাবে কাউকে হত্যা করা এ গোটা মানব জাতিকে হত্যা করা সমতুল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগায়রি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেই জন্য পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। কত মারাত্মক অন্যায়, কত মারাত্মক মহাপাপ, কত জঘন্য খারাপ কাজ, যে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে গোটা মানব জাতিকে হত্যা করা সমতুল্য সমপরিমাণ গুনাহ হয়। তাহলে পৃথিবীতে কত অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমান আহইয়াহা, আর যে ব্যক্তি কোন ব্যক্তির জীবন রক্ষা করলো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সেজন্য গোটা মানব জাতির জীবন রক্ষা করলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কত সম্মান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের রক্তকে কত সম্মানিত করেছেন, কত নিরাপত্তা দিয়েছেন। অথচ আমাদের কাছে একটা মানুষের নিরাপত্তা পায় না, আমাদের নিকটে একটা মানুষের মান সম্মান, তার রক্ত, তার সম্পদ আমাদের কাছে নিরাপদ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই সম্মান দিয়েছেন, সেই সম্মান আমরা নিজেরা নষ্ট করছি, সেই সম্মান আমরা নিজেরা ভুলুণ্ঠিত করছি,
এবং পৃথিবীটাকে বসবাসের অযোগ্য করে তুলেছি আমরা। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে স্বাভাবিকভাবে যে কোনো মানুষকে হত্যা করা অন্যায়, তারপরে সবচাইতে আরো বেশি মারাত্মক হচ্ছে শিশুদেরকে হত্যা করা, নারীদেরকে হত্যা করা অন্যায়ভাবে। আরো মারাত্মক হচ্ছে একজন মুসলিম শাসক যে ইনসাফের ভিত্তিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম কিতাবুল্লাহ দিয়ে দেশ পরিচালনা করে তাকে হত্যা করা। তার চাইতে মারাত্মক হচ্ছে সে আলেমকে হত্যা করা যে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে চেষ্টা চালায়। এর চাইতে মারাত্মক অন্যায় হচ্ছে নবী রাসূলদেরকে হত্যা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি, নিশ্চয় যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতকে অস্বীকার করে, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, এবং যারা অন্যায়ভাবে অযথা নবীদেরকে হত্যা করে, ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস, এবং যারা মানুষদের মধ্য থেকে যে বা যারা মানুষদেরকে ন্যায়ের আদেশ দেয়, ন্যায় প্রতিষ্ঠা ইনসাফ প্রতিষ্ঠার আদেশ করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে নবী তুমি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দাও। উলাইকাল্লাযীনা হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের সমস্ত আমল সমস্ত কর্মকাণ্ড নিষ্ফল হবে, নষ্ট হয়ে যায়, ব্যর্থ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমায় একটা শ্রেণীকে উল্লেখ করেছেন যারা নবীদেরকে হত্যা করত, এবং এই শ্রেণী হচ্ছে বনি ইসরাইল, এবং এদের মধ্যে সবচাইতে জঘন্য হচ্ছে ইহুদি গোষ্ঠী, যারা অযথা অন্যায়ভাবে মানুষকে হত্যা করত। বিশেষত তাদের কাছে যখনই কোন নবী রাসূল আগমন করত তাওহীদের দাওয়াত নিয়ে, তাওহীদের বাণী নিয়ে, তখন তারা এই নবীদেরকে হত্যা করত। এই গোষ্ঠীর কাছে, জাতির কাছে নবীরা পর্যন্ত নিরাপদ ছিল না, তাহলে যেখানে নবীরা নিরাপদ নয় সে পৃথিবীর কোন মানুষ নিরাপদ থাকবে তাদের হাতে? আজকে বিশ্ব দেখছে যে ইহুদি গোষ্ঠী, ইহুদি জাতি কিভাবে ধ্বংসলীলা চালাচ্ছে, এই পৃথিবীকে কিভাবে কন্ট্রোল করছে, কূট কৌশলের মাধ্যমে, চক্রান্ত ষড়যন্ত্রের ইতিহাসের মাধ্যমে তারা কিভাবে পৃথিবীতে অন্যায়ভাবে তারা মানুষকে হত্যা করছে। পৃথিবী দেখছে তাদের ইতিহাস, এবং তাদের পূর্বের কোনো ইতিহাসই ভালো ছিল না, এবং তাদের ইতিহাস পৃথিবীতে ভালো থাকবেও না। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন, তাদেরকে মাগদুব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন, এই মালউন গোষ্ঠী, এই মাগদুব গোষ্ঠী এখনো পৃথিবীতে তাদের সক্রিয়তা বজায় রেখেছে, এবং জুলুমের পর জুলুম করে তাদের অস্তিত্ব তারা টিকিয়ে রেখেছে। সম্মানিত উপস্থিতি, তাহলে এদের কর্মফল ব্যর্থ, এদের আমল বিনষ্ট, এবং এদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন শাস্তি প্রস্তুত করে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার দ্বিগুণ শাস্তি দিবেন, তাকে দ্বিগুণ শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা এক আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে আহ্বান করে না, শিরক করে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং যারা অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করে না। ওয়ালা ইয়াজনুন, এবং যারা জিনায়, ফাহিশা কাজে, অশ্লীল কাজে নিজেকে জড়ায় না। এদের প্রশংসা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমা ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এই কর্মগুলো সংগঠিত করবে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, তাদেরকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা দ্বিগুণ শাস্তি প্রদান করবেন। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এবং এই শাস্তিতে তারা চিরস্থায়ীভাবে থেকে যাবে, শাস্তি কমানো হবে না, লাঘব করা হবে না, এবং শাস্তি থেকে তারা কখনো বেরো হতে পারবে না। যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, মানুষের রক্ত প্রবাহিত করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের রক্তকে কত সম্মান দিয়েছেন তার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা একটা আয়াতে কারিমাতে উপস্থাপন করেছেন, এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনকে যদি কোনো একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, আল্লাহ তাআলা আয়াতে কারিমা তার জন্য 5টি শাস্তির কথা বলেছেন, 5টি শাস্তি। আল্লাহ তাআলা বলছেন, মাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যদি কোনো ব্যক্তি কোনো মুমিনকে
ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাহু জাহান্নাম, তার প্রতিদান হচ্ছে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু বলেই তিনি চুপ থাকতে পারতেন। এতটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যথেষ্ট ছিল যে ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট করলেন না। কারণ এটা যে মুমিনের রক্ত, এটা যে মুসলমানের রক্ত, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন খালিদান ফিহা, সে এই জাহান্নামে চিরস্থায়ী থেকে যাবে। এতটুকু বলাই আমাদের রবের জন্য যথেষ্ট ছিল, কিন্তু তিনি যথেষ্ট মনে করলেন না, কারণ এটা যাদের মুমিনের রক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুবই রাগী অবস্থায় আছেন, খুবই রুষ্ট, রাগান্বিত আছেন, ক্রোধান্বিত অবস্থায় আছেন। এতটুকু বলাই কিন্তু আল্লাহ তাআলার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট মনে করলেন না, কারণ এটা যে মুমিনের রক্ত, মুমিনের রক্তকে সম্মান দিতে গিয়ে, একজন মুমিনের রক্তকে নিরাপদ করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন ওয়া লা'নাহু, আল্লাহ তাআলা তাকে লানত করেছেন, আল্লাহ তাআলা তাকে তার রহমত থেকে বঞ্চিত করেছেন। এতটুকু বলাই আল্লাহ তাআলার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট মনে করলেন না, কারণ এটা যে মুমিনের রক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করেছেন এক মহা শাস্তি। আযাবান আযীমা, এমন শাস্তি যে শাস্তির উপর আর কোনো শাস্তি নেই, এমন মহা শাস্তি যে পানিশমেন্টের উপরে আর কোনো পানিশমেন্ট হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবান আযীমা উল্লেখ করেছেন, এত মহান শাস্তি, এত বিরাট শাস্তি, এত কঠিন শাস্তি, যার উপরে আর কোনো শাস্তি নেই। কারণ মুমিনের রক্ত, আল্লাহ তাআলা মুমিনের রক্তকে এত সম্মানিত করেছেন, এত নিরাপত্তা দিয়েছেন, যেন কোনো ব্যক্তি কোনো মুমিন ব্যক্তির দিকে চোখ তুলেও না তাকায়। সেখানে কোথায় মুমিনের রক্ত? আমাদের নিকটে নাই, আমাদের নিকটে সম্মান নাই। একজন মুমিনের সামান্য পরিমাণ 2 পয়সার 2 টাকার নিরাপত্তা নাই। সম্মানিত উপস্থিতি, তার মানে একজন মুমিনের রক্ত প্রবাহিত করার আগে আপনাকে ভাবতে হবে যে জাতি, যে গোষ্ঠী, যে দল, যে গ্রুপ, যে শাসক যদি কোনো মুমিনকে হত্যা করার জন্য উদ্যত হয়, তার ভাবা উচিত আমি কার রক্ত প্রবাহিত করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তাকে বোঝা উচিত যে মুমিনের রক্তের নিরাপত্তা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এই মুমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্মানিত করেছেন। আমি কার সম্মান নষ্ট করার জন্য, কার রক্ত প্রবাহিত করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, এটা তাকে ভেবে তারপরে পদক্ষেপ নেওয়া উচিত। অথচ আমরা ধর্মের নামে মানুষকে হত্যা করছি। সম্মানিত উপস্থিতি, একজন হত্যাকারী ব্যক্তি কিয়ামতের দিন সবচাইতে বেশি অসহায় হবে, তার চেয়ে অসহায় কেউ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবীরা তোমরা কি জানো যে সবচাইতে অসহায় ব্যক্তি কে? সাহাবীরা বলল আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যার টাকা নাই, যার পয়সা নাই, সেই তো সবচেয়ে অসহায়, গরিব। আল্লাহ রাসূল বললেন ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায়, সবচেয়ে গরিব হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কিয়ামতের দিন অনেক সালাত, সিয়াম, সাদাকা নিয়ে উপস্থিত হবে, এবং সাথে এমন অবস্থায় উপস্থিত হবে সে কাউকে গালি দিয়েছিল, কাউকে হত্যা করেছিল, কাউকে প্রহার করেছিল, এরপরে তার আমলনামা থেকে তাদেরকে দিয়ে দেওয়া হবে। দিতে দিতে যখন তার আমলনামা খালি হয়ে যাবে, তখন আরো একজন ব্যক্তি এসে যখন দাবি করবে যে এই ব্যক্তি আমাদের জুলুম করেছে, আমাকে হত্যা করেছিল পৃথিবীতে, তখন তার যখন ভালো আমল থাকবে না, তখন জরিমানা স্বরূপ তার পাপ তার উপর চাপিয়ে দেওয়া হবে এবং সে পাপ নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এ হচ্ছে সবচেয়ে অসহায়। সুতরাং পৃথিবীতে আপনি কত আমল করছেন, পৃথিবীতে আপনি কত সিয়াম রাখছেন, কত সালাত আদায় করছেন, কত সাদাকা করছেন, এটা যেমন ধর্তব্য, ঠিক অনুরূপ ভাবে আপনি পৃথিবীতে কোনো বান্দার হক নষ্ট করছেন কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। বান্দার হক নষ্ট করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আপনি সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু নিয়ে আপনি উপস্থিত হলেন,
কিন্তু বান্দার হক নষ্ট করেছিলেন, ক্ষমা করা হবে না যদি পৃথিবী থেকে ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে না যান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুমিনের হত্যাকারীকে কোশ্চিনকালে ক্ষমা করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যামবিন আসাল্লাহু ওয়া ইয়াগফিরুহু, আশা করো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অপরাধ ক্ষমা করে দিবেন, সকল অন্যায় ক্ষমা করে দিবেন। ইল্লা রাজুল ইয়ামুতু কাফিরান, তবে ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি কাফের অবস্থা মারা গিয়েছে। আবি রাজুল ইয়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে ক্ষমা করবেন না যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে, ক্ষমা করবেন না। তাহলে এই দুই ব্যক্তি ছাড়া, এই দুইটি অপরাধ ছাড়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাউকে যে কোনো অপরাধ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু এই দুই অপরাধকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। সম্মানিত উপস্থিতি, একজন মুমিনের রক্ত কত বেশি আল্লাহ তাআলার নিকটে, কত সম্মানিত, তার আরেকটি উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে উঠে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, লাওয়ান্না আহলাস সামাই ওয়া আহলাল আরদি ইশতারাকু ফি দামিল মুমিনিন, পৃথিবীবাসী এবং আকাশবাসী সকলে মিলে যদি কোন একজন মুমিনের হত্যাকাণ্ডে সহযোগিতা করে, জড়িত হয়, পৃথিবীবাসী এবং আকাশবাসী সকলে মিলে যদি কোনো একটা মুমিনকে হত্যা করার জন্য শরীক হয়, লাআকাবাহুমুল্লাহু ফিন্নার, আল্লাহ তাআলা সংখ্যা দেখবেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশবাসী জমিনবাসী সকলকেই জাহান্নামে নিক্ষেপ করবেন। একজন মুমিনের হত্যার অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আকাশবাসী বলতে আমরা কি বুঝি? মালাইকা, যত মালাইকা আকাশে আছে, পৃথিবীবাসী বলতে যত মানুষ আছে, যত জিন জাতি আছে, যত পশু পাখি আছে, সকল সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল সৃষ্টি যদি একজন মুমিনকে হত্যায় শরীক হয়, আল্লাহ তাআলা সকলকে জাহান্নামে নিক্ষেপ করবেন একজন মুমিনের কারণে। তাহলে একজন মুমিনের রক্তের মূল্য আল্লাহ তাআলার নিকটে কত বেশি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি, হত্যাকারী এবং হত্যাকৃত উভয়ই যখন জাহান্নামী হবে, আল্লাহ রাসূল বলছেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফাইহিমা, যখন দুজন মুসলমান তরবারি নিয়ে একে অপরকে হত্যা করার জন্য, যুদ্ধ করার জন্য মোকাবেলা করে, ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, তখন যে হত্যা করলো এবং যাকে হত্যা করা হলো উভয়ই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কিলা, বলা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাযাল কাতিল, একজন হত্যাকারী ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হবে, যাবে, সেটা আমাদের বুঝে আসে, অপরাধী হত্যা করেছে। ফামা বালুল মাকতুল, কিন্তু নিহত ব্যক্তির অপরাধটা কি? সে কেন জাহান্নামে যাবে? আল্লাহ রাসূল বললেন, ইন্নাহু কানা হারিসান আলা কতলি সাহিবি, কারণ নিহত ব্যক্তিও তার ভাইকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, চেষ্টা করেছিল। সেও যদি সুযোগ পেত সে হত্যা করত, তার ইচ্ছা ছিল, তার খায়েশ ছিল, সেও তার ভাইকে হত্যা করবে। এই কারণে নিহত ব্যক্তি, হত্যাকারী ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। তাহলে টঙ্গীর ময়দানে যারা একে অপরকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল, কোন আকীদার ভিত্তিতে, কোন দলিলের ভিত্তিতে, কোন মানহাজের ভিত্তিতে, তার কোন আকীদা তাকে তার ভাইকে হত্যার ব্যাপার পরিচিত করেছে, তার কোন বিশ্বাস তাকে তার ভাইকে হত্যা করার জন্য উদ্যত করেছে, কোন আকীদায় কোন বিশ্বাস এটা রয়েছে, কোন মানহাজে এটা আছে, কোন ধর্মে এটা স্বীকৃতি দেয় যে তার ধর্মীয় ভাইকে হত্যা করতে হবে, কোথায় আছে? তারা কি শিখলো এতদিন? তাদেরকে কি শিক্ষা দেওয়া হলো? অথচ আমরা এদেরকে জানতাম পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ, নিরস্ত্র মানুষ, যাদের মতো অসহায় পৃথিবীতে কোনো গ্রুপ দল নেই, সেটাই আমরা জানতাম। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? তাদের মাঝের হিংস্রতা ফুটে উঠেছে, মানুষ দেখেছে, সারা পৃথিবী দেখেছে তাদের আকীদা, তাদের মানহাজ কতটা নিকৃষ্ট, কতটা খারাপ। যে আকীদা মানহাজ তাদেরকে শিক্ষা দেয় তার স্বজাতিকে হত্যা করতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, লাযাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে একজন মুসলমান ব্যক্তি হত্যা হয়ে যাওয়ার চাইতে এই দুনিয়া ধ্বংস হয়ে যাওয়া অনেক সহজ। এই পৃথিবী ধ্বংস হয়ে যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যায় না, আসে না। এই পৃথিবীর ন্যূনতম মূল্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে নেই। একটা মাছির পাখা এর দাম রয়েছে আপনার আমার নিকটে? নাই।
ঠিক অনুরূপ ভাবে আল্লাহ তাআলার নিকটে পৃথিবীর কোনো দাম নাই, কোনো মূল্য নাই। এই পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া অনেক সহজ, কিন্তু একজন মুমিন নিহত হবে, হত্যা হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করেন না, বরদাস্ত করেন না। এটা অনেক কঠিন বিষয়, অনেক কঠিন একটা জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই সহ্য করবেন না একজন মুমিনকে হত্যা করা হলে। এই কারণে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবা ঘরের সামনে গিয়ে কাবাকে সম্বোধন করে বলেছিলেন, মা আযমাক ওয়া আযমা হুরমাতাক, হে কাবা, তুমি কত না সম্মানিত, তুমি কত না মর্যাদাশীল। ওয়াল মুমিনু আযমু হুরমাতুন ইনদাল্লাহি মিনক, কিন্তু হে কাবা তুমি জেনে রাখো তোমার সম্মান যত বেশি, আল্লাহর নিকটে একজন মুমিনের সম্মান তার চেয়ে বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এইভাবে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা কাবাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তুমি কত সম্মানিত, কত মর্যাদাবান, কিন্তু হে কাবা তুমি জেনে রাখো একজন মুমিন তোমার চেয়ে সম্মানিত। একজন মুমিনকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, একজন মুসলমানকে গালি দেওয়া এটা ফিসক, পাপ, অন্যায়, কিন্তু একজন মুসলমানকে হত্যা করা এটা কুফর। কঠিন হিসাব করতে হবে আপনাকে আমাকে। শয়তান যেন কোনোভাবেই আমাদেরকে পরিচিত করতে না পারে। অবস্থা যতই বেগতিক হোক, যতই সিচুয়েশন আপনার কন্ট্রোলের বাইরে চলে যায়, যতই আপনার মাথা গরম হোক, খবরদার এই ধরনের চিন্তা ভাবনা যেন আমাদের মাঝে না আসে, যেন না আসে। দুই গ্রুপ একই দলের, কি করে আমরা এটা আমাদের মাথায় আসতে পারে যে আমার এই জায়গা দখল করতে হবে, এখানে আধিপত্য বিস্তার করতে হবে, আমার নেতৃত্বের আসনে যেতে হবে, আমাকে নেতা হতে হবে, এবং আধিপত্যকে টিকিয়ে রাখার জন্য আমাকে আমারই ভাইকে মেরে ফেলতে হবে। এই শয়তানি কুপরামর্শ মানুষের মাথায় কখন ঢুকে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধু একজন মুসলমানের রক্তের নিরাপত্তা আল্লাহ তাআলা বিধান করেন নাই, বরং একজন কাফিরের রক্তেরও নিরাপত্তা দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান, যে ব্যক্তি কোনো জিম্মি কাফিরকে হত্যা করলো, যে কাফের মুসলিম দেশে ট্যাক্স দিয়ে থাকে, বসবাস করে, সেই জিম্মি কাফিরকে যদি কোনো ব্যক্তি হত্যা করে, লাম ইউরাহ রাইহাতাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে সুগন্ধ পাবে না। তাহলে একজন জিম্মি কাফিরের নিরাপত্তা ইসলাম দেয়নি, দিয়েছে। শুধু তাই নয়, ইসলাম একটা পশুর রক্তের নিরাপত্তাও দিয়েছে। একজন মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, বিড়ালকে খেতে দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে করে বিড়ালটি ছেড়ে দিলে সে তার খাবার অন্বেষণ করে খেতে পারত, কিন্তু বেঁধে রাখার কারণে না খেয়ে বিড়ালটি মারা গিয়েছিল। এই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামী হিসেবে উল্লেখ করেছেন। একটা বিড়ালকে না খাইয়ে বেঁধে রেখে মেরে ফেলার অপরাধে সেই মহিলা জাহান্নামে গিয়েছে। তাহলে একটা পশুর রক্তের নিরাপত্তা, জীবনের নিরাপত্তা ইসলাম দিয়েছে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আপনি যদি কোনো ব্যক্তিকে অন্যভাবে খোঁচা দেন, তারও বিচার কিয়ামতের মাঠে হবে। আল্লাহ তাআলা ছাড়বেন না কাউকে। একটা খোঁচা দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরবেন যদি সে অন্যায়ভাবে হয়ে থাকে। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, কিছু সাহাবায়ে কেরাম এক জায়গায় বসে মজা করছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এসে একজন সাহাবীকে খোঁচা দিলেন। সাহাবী অভিযোগ পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খোঁচা দিয়েছেন, আমি তার প্রতিশোধ নিতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি তোমার খোঁচার প্রতিশোধ নিয়ে নাও, তুমি আমাকে ওই জায়গাতে এইভাবে একটা খোঁচা মেরে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গিয়েছিলেন যে আজকে যদি আমি প্রতিশোধ নিতে না দেই, আর এই ব্যক্তি যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে, আমি নবী হলেও ক্ষমা পাবো না। এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতিশোধ নেওয়ার সুযোগ দিলেন। এবং সাহাবী আরো আবদার করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে খোঁচা দিয়েছিলেন, আমার শরীরে জামা কাপড় ছিল না, আমি খালি গায়ে ছিলাম, অথচ আপনি চাদর পরিহিত অবস্থায় আছেন, আমি কিভাবে আপনাকে খোঁচা দিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাদর খুলে ফেললেন এবং বললেন, ঠিক আছে, তুমি আমাকে খালি গায়ে খোঁচা দাও। তখন সেই সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জায়গাতে চুমু খেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে খোঁচা দিতে পারি? আমি কি প্রতিশোধ দিতে পারি? দিতে পারি না। আমি আপনাকে চুমু দেওয়ার জন্য এই কাজটা করেছিলাম।
তাহলে চিন্তা করুন যে নবী হয়ে খুঁচা নেওয়ার প্রতিশোধ নেওয়ার সুযোগ দিলেন এই ভয়ে, যাতে করে তিনি পাকড়াও না হন, আল্লাহ তাকে পাকড়াও না করেন। সেই ক্ষেত্রে আমরা কত ভাবে মানুষের প্রতি জুলুম করছি, কত ভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই সকল জুলুম করা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এবং পৃথিবীতে যেখানেই হত্যাকাণ্ডের শিকার মানুষ হচ্ছে অন্যায়ভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের রক্তের নিরাপত্তা দান করুন। এবং যারা অন্যায়ভাবে নিহত হচ্ছে তাদের সকল অন্যায় অপরাধগুলো ক্ষমা করে দেন, যাতে করে তারা শহীদের মর্যাদা নিয়ে কাল কিয়ামতের দিন দাঁড়াতে পারে। এবং যারা জালেম, জুলুমের মাধ্যমে যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করছে, এই জালেমদের যাবতীয় বিষয় আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর অর্পণ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি তাদের জন্য যথেষ্ট হয়ে যান এবং আমাদের মুসলিম মিল্লার পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ অবস্থা আমাদের ফিরিয়ে দেন। আমরা যেন মুসলিমরা যেন একে অপরের রক্তের মূল্য বুঝতে পারি, একে অপরের সম্মান বুঝতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। এবং আমরা মুসলিমরা যাতে করে একে অপরের সম্মান থেকে নিয়ে আমাদের অর্থনৈতিক বা আমাদের মাল জানমালের নিরাপত্তা হেফাজত করতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করেন। এবং মুসলিম মিল্লার মাঝে অনৈক্য রয়েছে, সেই অনৈক্য দূর করে দিয়ে আমাদের সকল মুসলিমকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।